আমার জানের মদিনা আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার সোনার মদিনা সবার প্রাণের মদিনা আমার জানের মদিনা যে জায়গাতে গেলে পরে মিটবে মনের বাসনা আমার জানের মদিনা আমার সোনার মদিনা বলেন না প্রাণের মদিনা আমার সোনার মদিনা দয়ালো নবী দুই হিজরিতে চলে যান গো মদিনাতে একবার সুবহানাল্লাহ দয়ালো নবী দুই হিজরিতে চলে যান গো মদিনাতে সঙ্গে তাহার আবু বকর সঙ্গে তাহার আবু বকর হলেন রওয়ানা আমার জানের মদিনা আমার সোনার মদিনা বলেন না প্রাণের মদিনা আমার সোনার মদিনা কত হাজে এলো গেল তবু চাই তোমার দিদার একবার সবাই বলি আল্লাহুম্মা আমিন। যারা হজ করতে গেছেন বাপ তাদের মনের তামান্না যে একবার যাওয়ার পরে দ্বিতীয়বার যেতে চাই যে আবার যদি আমরা যেতে পেতাম। আচ্ছা আপনাদের এখানে হাজী সাহেব আছে বাপ? একটু হাজী সাহেব নেই এই গ্রামেই নেই আগে অন্য আপনারা জিগো বুঝলেন তাহলে হাজী সাহেব বুঝলেন হজ করতে গেছে বাপ আচ্ছা আল্লাহ পাকের কাছে দোয়া করি যে অবশ্যই আপনাদের এইখান থেকে একজনা উমরা হোক কিংবা হজ অবশ্যই করবে বলি আমিন। এখনকার ডিজিটাল হজ বাপ কিছু কিছু হাজি আছে বুঝলেন আগে দেখবেন আমাদের যারা আগে হজ করতে গিয়েছিল তারা কিন্তু আমাদেরকে খোরমা মানে আপনার এই শুকা যেটা খেজুর হয় খেজুর তারপরে তেঁতুল জমজমের পানি সব কিন্তু দিত। আর এখন বুঝলেন কেউ খেজুর পেয়েছে তো কেউ তেঁতুল পায় না, তেঁতুল তো আনেই না বাপ, কেউ জমজমের পানি পেয়েছে তো খেজুর পায় না, আর খেজুর পেয়েছে তো তেঁতুল পায় না। বলছে এত লোক আমাকে দেখতে আসছিল ভাই সবাই খাইলি আছে বুঝলেন, ও আসলে আনেইনি চলে গেছে বুঝলেন হজ করতে যাওয়ার পরে বুঝলেন ফোন লাগাইছে বাড়িতে, বুঝে বেটি তুই তো আসার টাইমে বলছিলে আনিও বাপ, তো আচ্ছা কি নিয়ে যাবো তোর লেগে? বলছে আব্বা শুনছিলাম ওইখানে সোনা নাকি খুবই সস্তা, তো 4-5 ভরে নিংলাও তাহলে বুঝলেন, 5 কেজি সোনা 5 ভরে নিংলি আছে, যে তাহলে তোর মাকে দে, তোর মা কি লিব বলছে দেখি, বলছে তুমি কি লিবে? তো বলছে আমি আবার বুড়া বয়সে কি লিব, শুনছি নাকি ওইখানকার বোরখা বলে খুব ভালো, তো একটা দুটা বোরখা গেলানি নিংলিও, জোয়ানে তো আমি পড়িয়ে নি বুড়া কালেই পিনবো, তুমি হজ করিয়ে আসবে হাজি হবে, আর যদি বোরখা না পড়িয়ে তাহলে তো হাজি বলবো না তোমাকে, আর হাজি না বললে আমাকে তো হেজানো বলবে না, তো ওই বোরখা গেলানি দুটা আনিও বুঝলেন, তাহলে তো তোর বেটাকে দে দেখি তোর বেটা কি লিব বলছে। এমনি করে বুঝলেন ফোন লাগাইছে সবকে, বলছে বেটা তুই কি লিবি? বলছে বাপ ওইখানে শুনছিলাম নাকি আজুয়া খেজুর বলে খুবই ভালো, তো তুমি 4-5 কেজি আজুয়া খেজুর খালি আমার লাগে আলাদা নিলাও বুঝলেন। ঠিক আছে, বিটি বিহাই বিহান সবাইকে বুঝলেন ফোন লাগাইতে ওর সামান কিনতে বুঝলেন 35 কেজি হুঁ গেলছে, আর 40 কেজি কিন্তু লিমিট আছে, বা ফ্লাইটে যখন আপনি মাল আনবেন হয়তো 40 কেজি লিমিট, তো 35 কেজি হুঁ গেলছে বুঝলেন, তো 5 কেজি কিন্তু আর বাকি আছে। এবার ভুলে গেলছে যে আমি তো হজ করে বাড়ি যাব, তো আমাকে তো কেউকে খেজুর টেজুর দিতে হবে, তো কি করি হবে, তাহলে 5 কেজি খেজুর নিলে বুঝলেন। কয়টা লোক গেলছে বুঝলেন, ওদেরকে খানিক করে দিয়ে আছে, বলছে ভাই আমাকে মেলায় লোক দেখতে আসছিল সবাই খাই লিয়েছে শেষ, তো তুমি জমজমের খানিক পানি আছে লেও, তাই হচ্ছে এখনকার ব্যাপার বাপ।
তো যে পাক্কা হাজি হবে, আজকে সেই হাজির তামান্না যে আমি সেই জায়গাতে গিয়েছি, আবার যদি যেতে পেতাম। আজকে যদি কোনো মানুষকে আপনি 20 কোটি টাকা দিয়ে আমেরিকা পাঠিয়ে দেন, 10 দিন পরে ঘোরার পরে বলবে ভাই আমাকে আর ভালো লাগে না, আমাকে পাসপোর্ট ভিসা করিং দাও, নিয়ে বাড়ি পাঠিয়ে দাও, আমি বাড়ি চলে যাবো। বলছে কেন ভাই, তোমার কাছে 20 কোটি টাকা দিলাম ঘোরার লেগে। তো বলছে না ভাই ভালো লাগে না, ওকে ইংল্যান্ডে পাঠিয়ে দেন, 10 দিন 15 দিন ঘোরার পরে বলে ভালো লাগে না। কিন্তু সেই আরব দেশ, সেইখানে যদি আপনি পাঠিয়ে দেন, 20 কোটি টাকা খরচ হয়ে যাবে, তারপরে ফোন করবে যে ভাই আর টাকা নেই তোমার কাছে, আমাকে পাঠাও কেন, পাসপোর্টের টাইমটা বাড়াই নেব। এইখান থেকে আমাকে যেতে আর মন লাগে না, মনে হচ্ছে আমি এইখানেই থেকে যাই। ঘর সংসার বাপ সব ভুলে যাবে, যদি নবীর আশিক হয়, নবীর সাচ্চা দিবানা হয় তবেই। তো সেই হাজিদের তামান্না কি বলছেন, কত হাজে এলো গেল, তবুও চাই তোমার দিদার, তুলনা নাহি যে আমার, তুলনা নাহি যে আমার, নবীজি রওজার একবার ডাকো না আমায় যাব, নবীজি রওজায় একবার ডাকো না আমায় যাব, নবীজি যাও যায়। যে জায়গাতে গেলে পরে মিটবে মনের বাসনা, আমার জানের মদিনা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা। আল্লাহুম্মা